আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মনে হচ্ছে আজকে সারা বাংলাদেশের মানুষ একটু হলেও ভয় পেয়েছে। কারণ আজকে সকাল ১০টার পরে সম্ভবত যে ভূমিকম্পটা হয়েছে আরকি। তো আমি তখন আরকি আমার হাসব্যান্ডের পায়ে একটু তেল দিয়ে দিচ্ছিলাম। তো উনার যেহেতু পায়ে একটু ব্যথা, তো দেখা গেছে যে সকালে বিকালে একটু পাটা একটু ম্যাসাজ করে দিতে হয়। তো আমি তখন আরকি পাটা আরকি তেল দিচ্ছিলাম। তো ওই মুহূর্তে কিন্তু পুরা খাট আরকি এমন কাঁপাকাঁপি শুরু করেছে। তো আমাদের বিল্ডিংটা কিন্তু ৫ তলা আরকি ফাউন্ডেশন। তারপরও যে অবস্থা হয়েছে, ১ ঘন্টা ধরে তো আমার শুধু হাত-পাই কাঁপছিল। থামছে না এমন একটা অবস্থা। এত পরিমাণে আরকি ভয় পেয়েছি। তো দেখলাম যে সারা বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সবাইকে আল্লাহ হেফাজত রাখুক, ভালো রাখুক। এই দোয়াই করি। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করেছি একেবারে সকালের নাস্তা থেকে। আজকে সকালে আরকি রুটি বানালাম, তারপর ভাজি আর সাথে তো চা আছেই। সবাইকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এদিক দিয়ে আমার নাস্তা বানানো শেষ। এখন হচ্ছে চা বসালাম। তো চা পাতা শেষ হয়ে গেছিল। তো ছোট একটা চা পাতা প্যাকেট নিয়ে আসছিলাম, তো ওইটাই আরকি রিফিল করে নিলাম। আমরা কিন্তু প্রতি মাসের বাজারটা দেখা গেছে যে ১০ তারিখ থেকে ১৫ তারিখের ভিতরে আরকি করে থাকি। তো গতকালের গত মাসের বাজার আরকি ১৬ তারিখে করা হয়েছিল। তো বেশ কিছু বাজারই কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। দেখা গেছে যে মাসের বাজারটা আরকি করতে হবে। ব্যস্ততার কারণে আরকি করা হচ্ছে না। গরুর খাবারটাও কিন্তু আরেক চুলায় বসিয়ে দিয়েছি। তো নাস্তার পর্ব আরকি শেষ হয়ে গেল। রুটি বানালাম, ভাজি করলাম, চা বানালাম। তারপর গরুর খাবারও রান্না হয়ে গেছে। তো আমার দেখা গেছে যে ৮টা-৯টার মধ্যেই কিন্তু সকালের আরকি নাস্তার আয়োজনটা শেষ হয়ে যায়। তারপর কিন্তু আবার দুপুরে রান্না-বান্নার আয়োজন শুরু করে দেই। তো যেহেতু এখনো সবাই আজকে যেহেতু শুক্রবার সবাই কিন্তু একটু লেট করে উঠেছে। নামাজ পড়েই কিন্তু ঘুমায়। আর এদিক দিয়ে কি হয়েছে আজকে ভাবলাম যে গরুর আরকি মাথার মাংস আছে ফ্রিজের মধ্যে। তো ওইটাই আরকি আজকে ডাল দিয়ে রান্না করব। তো দেখি ওই ডালটাও শেষ হয়ে গেছে। তারপর এখন আমি মাথার গোশটা আরকি খুঁজে পাচ্ছিলাম না। তারপর সবগুলা গোশ আরকি নামিয়ে নিলাম। এই ৩ টা প্যাকেটে কিন্তু খাসির মাংস। তো ১ম এ তো বুঝি নাই যে কোনটা খাসির মাংস, কোনটা গরুর মাংস বা কোনটা গরুর মাথার মাংস। যখন যেভাবে এনেছে সেভাবে আরকি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই হলো আরকি অবস্থা। তো তখন যদি আরকি একটু চিহ্ন দিয়ে রাখতাম তাহলে আজকে এই সমস্যাটা আমার হতো না। এখানে কিন্তু প্রায় আমার অনেকটা সময় চলে গেছে। তো কি করব, খাসির মাংসের যে প্যাকেটগুলো আছে ৩ টা প্যাকেট, তো ওইগুলো আরকি আলাদা একটা পলিথিনে রেখে দিলাম। আর গরুর মাংসগুলো আলাদা করে আরকি চিহ্ন দিয়ে রেখে দিলাম। তো মাঝেমধ্যে কিন্তু এমন অনেক কিছুই কিন্তু ভুলে যাই। দেখা গেছে যে এক জিনিস চোখের সামনে পড়ে থাকে তাও খুঁজতে মাথা দেখা গেছে যে পাগল হয়ে যায়। এমন একটা অবস্থা। এই বয়সে যদি এমন হয় আরো বাকি বয়সে কি করব জানি না। আমার মতো কার এমন হয় যে এক জিনিস সামনে থেকেও খুঁজতে থাকেন? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখানে উম গরুর মাথার মাংসটা ভাবছিলাম যে ডাল দিয়ে রান্না করব। যেহেতু বুটের ডাল ঘরে ছিল না তাই আরকি আলু দিয়ে রান্না করে নিলাম। তো প্রেশার কুকারেই কিন্তু কষিয়ে রান্না করে নিয়েছি। তো আমি আবার ভাবলাম যে গরুর মাংস খেতে আরকি আমার কাছে ভালো লাগবে না। ভাত খেতে পারবো কিনা। কারণ গতকালকে আরকি গরুর বট দিয়ে আরকি আমাদের খাওয়া-দাওয়া হয়েছে। তো আজকে আবার গরুর মাংস রান্না করলাম। সেজন্য ভাবলাম যে একটু মাছের ভর্তা বানাই কাঁচামরিচ দিয়ে। তো কিছুদিন আগে মাছের ভর্তা বানিয়েছিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে। অনেক ভালো লাগছিল আমার কাছে। সেজন্য একটু আরকি ভর্তাও বানিয়ে নিলাম। আর গতকালকে তো পুরা ভিডিওটা শেষ করতে পারি নাই। গাছের কাজও পুরাপুরি শেষ করতে পারি নাই বাগানের। যেহেতু এবছর অনেক বৃষ্টি হয়েছে তো ফুল গাছের টবগুলার কিন্তু অবস্থা একেবারেই খারাপ। মাটি দিয়ে একেবারে দেখেন কি অবস্থা।
তো সবগুলা গাছের টবে কিন্তু এমন অবস্থা হয়েছিল। তো আমি কিন্তু সবগুলা গাছের টবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর যে পর্তুলিকা গাছগুলা আছে ওইগুলা আবার আরকি মানে পুরা টব ভেঙে নতুন করে আবার কেটে, কেটে আরকি নতুন টবে লাগিয়েছি। কারণ কিছুদিন পরে কিন্তু এই ফুল গাছগুলা মরে যাবে। আর এখন যদি আরকি সব গাছগুলা নতুন করে লাগিয়ে নেই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আরকি হয়ে উঠবে। সারাদিনে এত পরিমাণ কাজের চাপ থাকে। এই একটা বাগানের কাজ করব। গতকালকে করেছি, আজকে করেছি। তারপরেও কিন্তু পুরাপুরি বাগানের কাজ শেষ করতে পারি নাই। তারপরও কিছুটা কাজ আরকি রয়ে গেছে। তো আমার সংসারে কিন্তু এমনই, যেহেতু কাজের পরিমাণটা একটু বেশি, একটা কাজ কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ একদিনে করতে পারি না। অনেকটা সময় লাগে আর করব, করব বলে কিন্তু অনেকদিন চলে যায়। তারপরেও এই যে মোটামুটি যতটুকু কমপ্লিট করেছি ততটুকুই আরকি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন কিন্তু টবগুলা দেখতে বেশ সুন্দরই লাগছিল, যেহেতু পরিষ্কার। আর এখন যেহেতু শীত, এখন আর বৃষ্টি আসার সম্ভাবনা নেই। তো এভাবেই আরকি থাকবে। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।